মিয়ানমারের নিরাপত্তা বাহিনী আটকদের উপর ধারাবাহিকভাবে নির্যাতন চালাচ্ছে এমন প্রমাণ পেয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘ তদন্তকারীরা। নির্যাতনকারীদের মধ্যে উচ্চ পর্যায়ের কমান্ডাররাও আছে বলে জানানো হয় তদন্ত প্রতিবেদনে। আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘনের প্রমাণ বিশ্লেষণে 2018 সালে গঠিত জাতিসংঘের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার জানায়, ভুক্তভোগীরা মারধর, বৈদ্যুতিক শক থেকে শুরু করে শ্বাসরোধ, এমনকি প্লায়ার্স দিয়ে নখ তুলে ফেলার মতো নির্যাতনের শিকার হয়েছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matures eventually. মঙ্গলবার 16 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনের সঙ্গে দেয়া এক বিবৃতিতে IIMM প্রধান নিকোলাস কুমজিয়ান বলেন, আমরা প্রত্যক্ষদর্শীর বর্ণনা সহ গুরুত্বপূর্ণ সব প্রমাণ পেয়েছি। এ থেকে মিয়ানমারের আটক কেন্দ্রগুলোতে ধারাবাহিক নির্যাতনের বিষয়টি উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, এসব নির্যাতন কখনো কখনো কারোর জন্য মৃত্যুর কারণ হয়েছে। নিখোঁজ বাবা মায়ের পরিবর্তে অবৈধভাবে আটক করা শিশুদের উপরও নির্যাতন করা হয়েছে। প্রতিবেদনটি জুন পর্যন্ত 1 বছরের তথ্যের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এতে 1300-র বেশি উৎস থেকে প্রাপ্ত সাক্ষ্য, ফরেনসিক প্রমাণ, নথি ও ছবি ব্যবহার করা হয়েছে। ইতোমধ্যে কিছু উচ্চ পর্যায়ের কমান্ডারকে চিহ্নিত করা হয়েছে, তবে তদন্ত চলমান থাকায় তাদের নাম প্রকাশ করা হয়নি। ওদিকে মিয়ানমারের সেনা সমর্থিত সরকারের মুখপাত্র নির্যাতনের এই প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি। জাতিসংঘ প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার সরকারকে বহুবার নির্যাতনের এই অপরাধ সম্পর্কিত তথ্য ও দেশটিতে প্রবেশাধিকার চেয়ে অনুরোধ জানালেও কোনো জবাব মেলেনি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।